লক্ষ্মীপুরে ধীর গতিতে নামছে বন্যার পানি, এতে বেড়েছে দুর্ভোগ। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, লক্ষ্মীপুরের সর্বশেষ কি অবস্থা দেখছেন? হ্যাঁ আফরিন, লক্ষ্মীপুরে বন্যার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েকদিনে পানি কমেছে, তবে একেবারেই কম। আর এলাকা ভিত্তিক 6 থেকে 10 ইঞ্চি 12 ইঞ্চি এইভাবেই পানি কমেছে। আমরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড এলাকায়। এই এলাকার বাসিন্দা যারা ছিলেন তারা আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে অনেকে তাদের বাড়িঘরে আশ্রয় নিয়েছেন, বাড়িঘরেই পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। অনেকেই তারা বেড়ির উপরে তাঁবু টাঙিয়ে সেখানে তারা মানবেতর জীবনযাপন করছেন। মানুষের এখানে একদিকে স্যানিটেশন প্রবলেম সমস্যা রয়ে গেছে, অন্যদিকে বিশুদ্ধ পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি না থাকাতে মানুষের মধ্যে নানা রকম রোগ ব্যাধিও এখানে ছড়িয়ে পড়ছে পানিবাহিত জীবাণুর কারণে। এখানে প্রতিটা বাড়ি ঘরেই দুর্ভোগ। এখন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সকলের কাছেই এখন পানির জন্য হাহাকার। সকল ঘরেরই খাদ্য ফুরিয়ে এসেছে, সবাই এখন ত্রাণ চাচ্ছে। আমি কথা বলছি এখানে একজন স্থানীয় ব্যক্তির সাথে শিকার। আমরা একটু কথা বলি, আপনারা কিভাবে দুর্ভোগ পাচ্ছেন এই এলাকায়? আমাদের এখানে লক্ষ্মীপুর হোমিওপ্যাথিক কলেজে প্রথমে আমরা অনেক পরিবারকে আশ্রয় দিয়েছিলাম। এরপরে যখন এখানে অনেক পানি বৃদ্ধি হয়েছে, পরে ওই লোকগুলা মানে এখান থেকে স্থানান্তর করে আমরা বেড়িবাঁধের উপরে নিয়ে গেছি। ওখানে কোনো রকম তারপাল দিয়ে তারা বসবাস এবং জীবনযাপন করতেছে। এখানে এলাকার মানুষ শুনছিলেন একটা স্থানীয় ব্যক্তির কথা, তারা কিন্তু আসলেই দুর্ভোগে আছেন। এখানে কিন্তু প্রচুর পানি কিন্তু কমছে না। আমি বিভিন্ন সদরের বিভিন্ন ইউনিয়নগুলোতে ঘুরেছি, পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরেছি, পানি নামছে খুব ধীর গতিতে। বর্তমানে লক্ষ্মীপুরে প্রায় 8 লাখ লোক পানিবন্দী জীবনযাপন করছে এবং সাইক্লোন শেল্টারগুলোতে 40,000 লোক আছে। তো যারা যাচ্ছে সাইক্লোন শেল্টারে ত্রাণ দিতে পারলেও প্রত্যন্ত অঞ্চলের ভিতরে পানির ভিতরে যেতে পারছে না, যার জন্য ত্রাণবাহী কোনো গাড়ি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ঢুকছে না এবং প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষ ত্রাণ পাচ্ছে না। এই ছিল আজকের মতো আমার কাছ থেকে প্রতিবেদন। তৌহিদুর রহমান, ডিবিসি নিউজ, লক্ষ্মীপুর। তৌহিদ, আপনাকে ধন্যবাদ।